নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যে রিডিংটা আমরা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনার কি আপনার জন্য আদৌ সিরিয়াস, না উনি আপনার সঙ্গে টাইম পাস করছেন। রিডিংটা কিন্তু জেনারেল রিডিং বন্ধুরা, আপনার সঙ্গে ম্যাচ করতেও পারে, আবার নাও করতে পারে, পুরোটাই ম্যাচ করতে পারে, আবার অনেক সময় একটা কিছু ম্যাচ করলো না। ঠিক আছে, আপনি আপনার এনার্জিটা দেখবেন, আপনার এনার্জির সঙ্গে যদি ম্যাচ করছে তবে আপনি রিডিংয়ের পুরোটা দেখুন। আর যদি মনে হচ্ছে যে আমার সঙ্গে এটা ম্যাচই করছে না, পুরো কোনো কিছুই ম্যাচ করছে না, একটা পয়েন্টও ম্যাচ করছে না, তাহলে এখান থেকে আপনি বেরিয়ে যান। এই রিডিংটা, এটা রিডিংটা আপনার জন্য নয়। আপনি আদার্স রিডিংগুলো আদার্স রিডারের বা আমারই এই চ্যানেলেরই অন্য ভিডিওসগুলো সবগুলোতে টাইমলেস থাকে, তো আপনারা দেখতে পারেন যারা নতুন আছেন। আর আমার আরেকটা চ্যানেল আছে, যে চ্যানেলটার নাম হচ্ছে পিঙ্কি ট্যারোট বা হিল কুইন, দুটো সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, ওটাতে আপনি একটাই চ্যানেল, আরেকটা ছিল আগে করতাম, এখন আর কাজ করছি না, দুটো চ্যানেলই দুটোতেই করছি। তো ওইটা আপনারা দেখতে পারেন, ওইটাতে আপনি অনেক কিছু জিনিস শর্ট রিডিংগুলো পেয়ে যাবেন। তো চলুন দেখিনি আপনার এনার্জিটা, আপনি এখন কি স্টেজে আছেন বা আপনার কি ভাবনা চিন্তা সেটাই দেখব। ওকে, তো এই মুহূর্তে হতে পারে গিল্টের ফিলিংস আপনি ফিল করছেন, গিল্টি হতে পারে, বা আপনার পার্টনার হয়তো আপনাকে এমনভাবে ম্যানিপুলেট করেছে বা এমনভাবে আপনাকে কথা শুনিয়েছে, আপনার গিল্ট হচ্ছে এই মুহূর্তে। ট্রান্সফরমেশন একটা হচ্ছে, তো এই মাসে কিন্তু দুটো গ্রহণ আছে। হুটহাট কিন্তু কারোর সঙ্গে লড়াই হতে পারে। দেখুন, আমার মনে হচ্ছে একটা পোষা টিকটিকি আছে, আমি যখনই এগুলো কিছু না কিছু এঞ্জেল গাইডেন্স দিই তখনই টিকটিকিটা টিক 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 করে। আই যে অন্য আই থিঙ্ক আমার ঘরের এঞ্জেল মনে হয় টিকটিকিটা। তো যখনই আমি বলি তখনই বলে, সেই জন্যই বললাম, আজকে আমি বলেই দিলাম এটা। তো দেখুন, হতে পারে আপনার কলিগ বা আপনি যেখানে এরিয়ায় আছেন সেখানে পাড়া লোক বা রিলেটিভস বা আপনার যে বন্ধু যে মনে করে বা বন্ধু বলেন যাকে, যার কাছে কথা আপনি শেয়ার করেন, হঠাৎ করে আপনি যাকে নিজের মনে করে কথা শেয়ার করছেন, চেঞ্জিং দেখবেন, কিছুদিন ধরে হয়তো চেঞ্জ দেখতে পাচ্ছেন। রিলেশনটা আগে হয়তো খুব সুন্দর ছিল, হঠাৎ করে যেন উনি মানে এমন দেখাচ্ছে যে উনি সব জানতা বা কিছু এরকম, হয়তো আপনাকে হার্ট করতে পারে, ভিতরে অনেক কিছু হার্ট এগুলো করতে পারে। বা আপনার পার্টনার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, হঠাৎ করে আপনাকে এমন দেখাচ্ছে যে উনি নট ইন্টারেস্টেড এই রিলেশনে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিচ্ছে, বা আপনার প্রতি কোনো সেরকমভাবে মেসেজ আপনি করছেন, মেসেজের রিপ্লাই দিচ্ছে না। যে কোনো সিচুয়েশন হতে পারে, যে কোনো সিচুয়েশন এই মাসটাতে হতে পারে। এক তো হোলির মাস, ঠিক আছে, হোলি মার্চ মাসের 14 তারিখেই তো হোলি, তো 14 না, হ্যাঁ, দোল উৎসব তো 14 তারিখেই। তারপর হচ্ছে দুটো গ্রহণ, তো অনেক কিছু ট্রানজিকশন, অনেক কিছু জিনিস হচ্ছে কিন্তু কালেকটিভে, ইউনিভার্সে। তো কালেকটিভ লেভেলের আমার আপনার প্রত্যেক মানুষেরই ট্রিগার আসবে। আমি এখানে হিল বলে আমি হিলিং প্রসেস করছি, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং করছি বলে আমার আসবে না সেটাও না, আমারও আসবে। ঠিক আছে, প্রস্তুতি নিয়ে থাকুন, সবাই প্রস্তুতি নিয়ে থাকুন, সবাইকারই আসবে। এখানে যতই হিল পার্সন হোক না কেন, প্রত্যেকের ট্রিগার হবেই হবে। তো ট্রান্সফরমেশন হচ্ছে, আপনি নিজেকে গুটিয়ে রাখতে চাইছেন, আপনি নিজের ইমোশনালটা কাউকে শো করতে চাইছেন না, কন্ট্রোল করতে চাইছেন নিজেকে। অ্যাকচুয়ালি আপনি না কন্ট্রোল তো করতে চাইছেন, অ্যাকচুয়ালি আপনি খুব বেশি হতে পারে সত্য বক্তা, সত্য কথা, আপনি সত্য কথা বলেন বলে মানুষের ট্রিগার হয়ে যায়। এবারে সত্য কথা যারা বলে তাদের আবার খুব বেশি বন্ধু থাকে না, খুব বেশি রিলেটিভসের সঙ্গে কথা হয় না। হতে পারে আপনার মনে হতে পারে যে আমি একাই, আমাকে কেউ বোঝেই না। তো এই জিনিসটা, ফিলিংসটা আনবে না। যাদের মধ্যে এই জিনিসটা কোয়ালিটিস, এটাও কোয়ালিটিস, তাই না? সত্য কথাটা বলাটাও কোয়ালিটিস। হ্যাঁ, ওটা একটু মানে অনেক সময় না সত্য কথাটা একটু আমরা হার্স, মানে খুব বেশি তিক্ততা হয়ে যায়, অনেক সময় তিক্তর সঙ্গে বলে দিই, সেটাকে কন্ট্রোল করতে হবে, সেটাকে আমাদের ঠিক করতে হবে। বাকি সত্য কথাটা যারা বলে মুখের উপর, তারা কিন্তু কোনোভাবেই
খারাপ নয়। অনেকে বলে না যে সত্য কথা বাবারে একদম ধার ছুরির মতো, ঠিক আছে? তো ওই জিনিসটা খারাপ জিনিস না, খুব ভালো জিনিস। তো এই জন্য হতে পারে আপনি খুব বেশি জাস্টিস লাভার, আপনি নিজের উপর অপরাধ হয়তো সহ্য করে যাচ্ছেন, অন্যের উপর অপরাধ হয়তো সহ্য করতেন না এতদিন। এখন হয়তো আপনি নিজের উপর, আপনাকে কেউ যদি মানে ডাউন করছে বা কেউ বেশি আপনাকে হার্ট করছে, আপনি কিন্তু স্ট্যান্ড নিয়ে নিন। আপনি এমন একটা পার্সন এখানে দেখতে পাচ্ছি, আপনি হয়তো সহ্য করেন, আপনাকে কেউ যদি ডিস্টার্ব করছে, বন্ধু, রিলেটিভস, লাভার, মা বা মাতা পিতা যেই হোক, সহ্য করছেন, বাট শান্তভাবেই সহ্য করছেন। বাট খুব বেশি ওভার হলে কিন্তু আপনি ব্লাস্ট করে যান। এরকম অনেকেরই অভ্যাস আছে। প্রত্যেক মানুষের বলছি না, এখানে যদি 3000 লোক দেখেন, 3000 মানুষ দেখেন, তো প্রত্যেকের স্বভাব এরকম হবে না। কিছু মানুষের আমি দেখতে পেলাম, তাদের কথাই আমি বললাম। ইনোসেন্ট, আপনি কিন্তু অ্যাকচুয়ালি মন থেকে খুব বেশি ইনোসেন্ট, আপনি একটা বাচ্চার মতো, ঠিক আছে? এখানে আপনার চরিত্র বৈশিষ্ট্যগুলো বেরিয়ে যাচ্ছে, কিছু বলা, কিছু মনে করবেন না। এখানে আপনার আমি কি দেখবো, এখানে তো আপনার ইনোসেন্ট এগুলোই বেরিয়ে যাচ্ছে। তো আপনি অ্যাকচুয়ালি খুব দেখতে হয়তো খুব বেশি হয়তো সবাই আপনাকে ভয় পায় কথা বলতে, বা আপনার সঙ্গে হয়তো আপনাকে সবাই দূর থেকে দেখে মনে করে যে ইগোয়েস্টিক, এর মধ্যে হয়তো ইগো, আপনি হয়তো মানুষের সঙ্গে কথা কম বলেন, কারণ আপনি হয়তো ছোটোর থেকে ধোকা খেয়েছেন মানুষের থেকে। তো মানুষের সঙ্গে সেরকমভাবে আপনার কোনো কানেক্টিভিটি হয়তো ফিল করেন না, আপনি বরং পশু পাখি উদ্ভিদ অন্য কিছুর সঙ্গে কানেক্টিভিটি বেশি ফিল করেন। তো এই জিনিসটা আপনার মধ্যে আছে। এখানে কারেজ, আপনার যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন, খুব বেশি প্যাশনেট, রোমান্টিক, আনকন্ডিশনাল লাভ। বলতে গেলে এই ব্যক্তির জন্য আপনি পাগল ভিতর থেকে। এই ব্যক্তিকে ছাড়া আপনি কোনো কিছু জিনিস চিন্তাও করেন না। ব্যক্তির জন্য কি ফিলিংস, ব্যক্তি থেকে কি চাইছেন দেখে নিচ্ছি, চলো। লাভারের কার্ড মানে কি সেম হতে পারে, আপনার টুইন ফ্লেম মিরার করছে আপনারই, উনি কার্বন কপি। ওকে, তো আপনি ব্যক্তির থেকে চাইছেন, এই ব্যক্তির থেকে 9 অফ কাপ, আপনার যেন উইশ ফুলফিলমেন্ট করে এই ব্যক্তি, এটাই চাইছেন। আপনি তার থেকে অ্যাপ্রোচ চাইছেন, আপনি ওনার থেকে কমিটমেন্ট চাইছেন, অ্যাকশন চাইছেন, কারণ আপনি মনে করেন যে ওনার সঙ্গে আপনার হ্যাপিনেস, ওনার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব আছে, ভালো একটা সম্পর্ক আছে। ম্যাজিশিয়ান কার্ড এগেন এসছে, কালকেও কিন্তু গার্ডে এসেছিলো, কালকে রিডিংটা আপনারা দেখতে পারেন যারা দেখেন, নিত্য নতুন এসছেন, টাইমলেস রিডিং কালকেটাও দেখতে পারেন, কারণ ম্যাজিশিয়ান এসছে। আপনি সাম দাম দ্বন্দ্ব ভেদ হয় না, সব ইয়ে করে আপনি ওনাকে পেতে চান, কোনোভাবে ওনাকে হারাতে চান না। সেই জন্য আপনি হয়তো স্পিরিচুয়াল ওয়ার্ক করছেন বা আদার্স কিছু ওয়ার্ক করছেন, স্পেল করছেন, ম্যানিফেস্টেশন করছেন, কারণ আপনার মনে হয় এই ব্যক্তির সঙ্গে আপনার ভবিষ্যৎ আছে, ঠিক আছে? এই ব্যক্তি আপনাকে এই সমস্ত খুশি এনে দিতে পারে লাইফে। এই ব্যক্তির প্রতি রাগ সেরকম না, রাগ আছে হয়তো কন্ট্রোল ভিতর, এখন আর সেরকম রাগ দেখতে পাচ্ছি না যে খুব বেশি রাগ, রিভেঞ্জ নেওয়ার এনার্জি বা খুব বেশি হেটেড এনার্জি, সেটা কিন্তু কমে গেছে আপনার অনেকেরই। নতুন অনেক মানুষই দেখছে, হতে পারে তাদের এনার্জি, বা অনেকেই তো নিজের উপর কাজ করছেন, রাগের এনার্জি তো তার সবসময় থাকে না, নিজের উপর কাজ করলে অটোমেটিক হেঁটে যায়। তো এইখানে এইটা যদি আপনার এনার্জি হয়, তাহলে আপনার পার্টনার এনার্জিটা কাইন্ডলি দেখুন। এই এনার্জিটা ম্যাচ করলে তবে গিয়ে পার্টনার এনার্জিটা কিন্তু ম্যাচ করবে, এটা আমি বলে দিচ্ছি। এই এনার্জিটা যদি ম্যাচ না করে তো পার্টনার এনার্জিটা ম্যাচ করবে না। আমি এটা বিশেষ করে আমি বার করেছি এটাই, আপনার এনার্জিটা ফার্স্ট অফ অল ভালোভাবে বলে দেয়া। কারণ হচ্ছে যে শুধু দেখুন, অনেক 20 মিনিট 25 মিনিট 30-50 মিনিটের ভিডিও বানালাম, আর ওই হোপ নিয়ে দেখলেন, আর ওটা আপনার পার্টনারের সঙ্গে ম্যাচই করলো না, তাই না? তো এটা একটা কি বলবো, এটা আপনার প্রতি একটা অন্যায় হয়ে যাবে আমার, যে না, মানুষটা দেখলো এতক্ষণ ধরে কিছুই ফল পেলো না বা কিছুই গাইডেন্স পেলো না। তার থেকে আমি এই জন্যই প্রথম দিন থেকে, আমি যেদিন থেকে চ্যানেল খুলেছি সেদিন থেকেই আমি এখানে বাংলাতে আমি এরকমইভাবেই করেছি। এবার আমার দেখে অনেকেই করছে, দেখতে পাচ্ছি। আমি সেরকম ফলো করি না, 1-2জনকে দেখলাম যে পার্টনার এনার্জিটা আপনার এনার্জিটা অনেকেই করে। তো যেটা দেখতে পাচ্ছি, ইউনিভার্স কিছু বলতে চাইছে বা আপনার পার্টনার কিছু বলতে চাইছে এখন। ওকে, তো কিছু ট্রুথ উনি খুঁজছেন, আপনার পার্টনার এখন কিছু ট্রুথ খুঁজছেন। মুভিং হতে পারে, ইউনিভার্স বলছে কিছু চেঞ্জ আপনার লাইফে হতে পারে, অ্যান্ড চেঞ্জ হোম হতে পারে, ওয়ার্ক প্লেস হতে পারে, জব হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, আপনার মুভ হতে পারে, চ্যালেঞ্জেস আসতে পারে, আপনাকে চ্যালেঞ্জের সঙ্গে
ডিসিশন নিতে হবে, ইনার হিলিংয়ের জন্য কিছু ডিসিশন হতে পারে, ইউনিভার্স বলছে, গাইড করছে। ফায়ার সাইন এরিস, লিও, স্যাজিটেরিয়াস হতে পারে এখানে। আপনার পার্টনার ওয়েট করছে আপনার কোনো সাইনের জন্য। আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্ট আছে, মিউজিক কানেক্ট করে আপনাকে ছাড়া আপনার পার্টনার খুব বেশি একাকিত্বতা ফিল করে। মুভ অন হতে পারে এখানে, ইউনিভার্স বলছে মুভ অন, সামওয়ান ইজ আনঅ্যাভেলেবল হতে পারে। দেখুন আপনার যে পার্টনার আছে হতে পারে বিয়ে করে নিয়েছে কারোর সঙ্গে বা কিছু, তো হতে পারে সেই কারণে মুভ অন করতে বলছে ইউনিভার্স। ইন্টিমেসি হওয়ার চান্সেস আছে। এটা কিন্তু সবাইকার মেসেজ নয়, সবাইকে কিন্তু মুভ অন করতে বলেনি। কিছু জিনিস হয়তো আপনি নিজের সোল বলছে যেখানে সম্ভব নয়, বা এখানে হয়তো অনেক দেরি হয়ে গেছে, বা আপনার পার্টনার অলরেডি মুভ অন করে নিয়েছে 2-1 বছর আগে, আপনি ওয়েট করছেন, সেটাও হতে পারে। ওকে, তো এখানে কোনো ট্রিগার হবেন না, এটা আপনার সবাইকার মেসেজ নয়। এবারে দেখবো আপনার পার্টনার কি চাইছে বা কি ওনার অ্যাকচুয়ালি থিঙ্কিংটা। 1 মিনিট। উনি আগে কি হাইড করছেন আপনাকে সেটা দেখবো, তারপরে দেখবো উনি আদৌ সিরিয়াস কিনা। আজকে রিডিংটা খুব একটা বড় বানাবো না, ছোটোই বানাবো। কালকে 2টো রিডিং করব, আজকে একটাই রিডিং করব। কালকে হতে পারে কারেন্ট ফিলিংস আর রাতের দিকে এক্সট্রা ম্যারিটাল বানাতে পারি। আজকে মনে হচ্ছে না বানাতে পারবো। আর কালকেটা চ্যানেলটা প্লিজ দেখে নেবেন। এগুলো না অন্য কার্ডগুলো ঢুকে গেছে এটার মধ্যে। ওকে, তো কি লুকাচ্ছেন এখানে? ডিভাইন ফ্যামিনাইন ফ্যামিনাইন এনার্জি হতে পারে, আপনি ফ্যামিনাইন এনার্জিতে আছেন বা আপনার পার্টনার ফ্যামিনাইন এনার্জিতে আছেন। থিঙ্কিং মিসিং ইউ, এই মুহূর্তে যদি আপনার সঙ্গে কথা হচ্ছে না বা খুব কথা কম বলছে, তো আপনার পার্টনার কিন্তু খুব বেশি থিঙ্কিং রাখছে আপনার প্রতি, ডিজায়ার রাখছে আপনার প্রতি, মানে এক দৃষ্টিতে, মানে এক নাগারে আপনার কথাই ভেবে চলছে উনি। পেন, কিছু জিনিস ওনার ভিতরে পেন এখনো পর্যন্ত আছে। সেটা হতে পারে আপনার দেয়া পেন, বা আপনার দেয়া পেন হতে পারে, বা ওনাকে কেউ দিয়েছে সেই পেন হতে পারে। অনেক সময় হয় না, আমরা স্ট্রং ডিসিশন নিই যখন আমাদেরকে কেউ রিজেক্ট করতে 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 একটা টাইম আমরা রিজেক্ট করে ফেলি, হয় না? যে আমাকে কেউ রিজেক্ট করে যাচ্ছে 10 বার 100 বার আমাকেই রিজেক্ট করে যাচ্ছে। এবার আমি এত স্ট্রং হয়ে গেছি ইমোশনালি, এবার আমি তাকে রিজেক্ট করছি যে না, হবে না, কখনোই সম্ভব নয়। তো সেই জিনিসটা হতে পারে পেনের কারণ, বুঝা গেছে? এখানে এমন না যে পেন মানে আপনি খুব বেশি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, ওনাকে যা নয় তাই বলেছেন, সেটা না। এবার রিটার্ন, সেকেন্ড চান্স চাইছে আপনার পার্টনার। এখানে অনেকেই দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, সেকেন্ড চান্স চাইছেন উনি আপনার কাছে আবার ফিরে আসতে চাইছেন। অ্যান্ড টাইম ওয়েটিং সাইকেল মুভমেন্ট হতে পারে, আপনাদের একই সাইকেল বারবার আপনারা রিপিট করছেন, একই জিনিস বারবার হয়ে আসছে বছরের পর বছর, এটাও হতে পারে। কারণ এখানে সাইকেল দেওয়া আছে। সাইকেল মিনস হচ্ছে এটা যে বারবার হয়তো আপনাদের মধ্যে একটা ব্রেক হয়, আবার আপনাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়, 1 মাসের মতো থাকে বা 10 দিনের মতো থাকে, আবার একটা ব্রেক হয়, আবার সম্পর্কটা ঠিক হয়, এইরকম সাইকেল হয়তো বারবার হচ্ছে। তো আপনাকে ব্রেক করতে হবে সাইকেলটা, ঠিক আছে? এখানে যারা এগুলো করতে চান, সাইকেল ব্রেক বা সাবকনসিয়াস হিলিং বা ফিয়ার ইস্যুর সঙ্গে ডিল, বা সাবকনসিয়াস বা পাস্ট লাইফের যে কষ্টগুলো, পেনগুলো হিলিং কি করে করতে হয়। হিলিং মানে রেকি হিলিংয়ের কথা আমি বলছি না, কিন্তু এখানে রেকি হিলিংয়ে হয়, বাট রেকি হিলিংয়ে অতটা স্পিড আপ হয় না, যেটা আমরা সাবকনসিয়াস হিলিংটা যেটা একটা মেডিটেশনের থ্রু করি, লিখে লিখে প্র্যাকটিস করি, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু সাবকনসিয়াস হিলিংয়ের সঙ্গে সঙ্গে ফিয়ার ইস্যু ডিল, ইগো ইস্যু ডিল, মিরার এক্সারসাইজ, এগুলো কিন্তু করতে হবে। যদি জানেন তো করুন নিজের দিকেই, আর যদি জানেন না তাহলে আসতে পারেন, আমি শিখাই, আমার কাছেও আসতে পারেন, নাহলে অন্য মানুষের কাছে, যার কাছে আপনি মানে কেউ যদি আপনার জানাশোনা থাকে এগুলো করায়, তো আপনি ওদের কাছেও যেতে পারেন। কারণ করতে হবে, না করলে হবে না। বিউটি হতে পারে আপনার বিউটিকে হয়তো একটা টাইমে ওনার পছন্দ হতো না,
এখন আপনার বিউটি আপনি ছাড়া উনি হয়তো দেখতেই পাচ্ছেন না কাউকে। পিস ব্যালেন্স নিজেই করতে চান। আর আরেকটা কার্ড দেখে নি কি বেরোয়। ওকে, তো টুইন ফ্লেম কানেকশনে অনেকেই আচ্ছা না, অনেকেই কালকে জিজ্ঞেস করেছিল টুইন ফ্লেম মানে কি। টুইন ফ্লেম মানেটা দেখুন, আপনি টুইন ফ্লেমের ভিডিও, টুইন ফ্লেম মানে কি এটা আপনি গুগল সার্চ করতে পারেন। টুইন ফ্লেম বেসিক্যালি একটাই সোল হয়, দুটো বডিজে আসে, ঠিক আছে। কারণ এদের হেভি কার্মা থাকে, মানে যারা টুইন ফ্লেমে হেভি কার্মা থাকে। আর সোল মুক্তি, একটা হচ্ছে সোল মুক্তি, সেকেন্ড হচ্ছে ট্রু লাভ এক্সপিরিয়েন্স করা। দুটো জিনিস মুখ্য হয়, ঠিক আছে। সোল মুক্তি, সোলের সমস্ত কিছু মোক্ষা লাভ যেটাকে বলে, অ্যান্ড ট্রু লাভ এক্সপিরিয়েন্স করা। এবার ট্রু লাভটা শিব শক্তি কনসেপ্ট যেটা আছে সেটাই হচ্ছে টুইন ফ্লেম কনসেপ্ট, ঠিক আছে। তপস্যা করতে হয়, ডিভাইন ফ্যামিনাইন যেটা আছে তাকে তপস্যা করতে হয়। তপস্যা মানে কি, এটা কি পাহাড়ে গিয়ে তপস্যা সেটা বলছি না, হিমালয়ে গিয়ে তপস্যা এটা বলছি না। তপস্যা বলতে একদম ফার্স্ট ব্রহ্মচারী পালন করতে হবে। যেই ডিভাইন ফ্যামিলিতে ছেলে হোক মেয়ে হোক, ব্রহ্মচারী পালন করতে হবে তাকে। ব্রহ্মচারী পালন করতে হবে মানে কোনোভাবেই কোনো ফিজিক্যাল ইয়েতে করা যাবে না। এবার অনেকেই বলতে পারে কেন ব্রহ্মচারী পালন করব, আমার পার্টনার চিট করে যাচ্ছে, আমি কেন ব্রহ্মচারী করতে যাব। তো অনেকেই এটা কোশ্চেন থাকে, আমার সেশনে অনেকে আছে, কারণ এখানে মিরার করছে, ঠিক আছে। আর চিটিং ইস্যুটা আমি বলি, অনেক সময় না চিটিং ইস্যু টুইন ফ্লেম কানেকশনে খুব বেশি চিট হতে হয়, খুব বেশি চিট হতে হয়। এক্সট্রিম লেভেলের টুইন ফ্লেম কানেকশনে চিটিং, মানে পার্টনার খুব বেশি চিট করে। কেন সেটা আপনাকে দেখতে হবে। এখানে 2-3টে কারণ আমি বলে দিচ্ছি। তাও আমি টুইন ফ্লেম নিয়ে আজকে কোনো আলোচনা বা জ্ঞান দিতে চাইনি, তাও কালকে 1-2 জনের কোশ্চেন ছিল তাই বলছি। একটা হচ্ছে আপনি যদি কাউকে আগে কারোর সঙ্গে চিট করেছেন, সেটার আপনি কার্মা টুইনের থেকে পেলেন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে আপনি যদি ব্রহ্মচরিত্ব পালন যদি না করছেন, ঠিক আছে, মাস্টার বেড বা আদার্স কিছু জিনিস করছেন, বা অন্য কারোর সঙ্গে পার্টনারের সঙ্গে থাকছেন, তো ওটা একটা ইয়ে হচ্ছে, আপনার সঙ্গে প্রতিফলন হচ্ছে। থার্ড হচ্ছে আপনাকে কেউ যদি অভিশাপ দিয়েছে, আপনার ফ্যামিলিকে বা আপনাকে কেউ যদি অভিশাপ দিয়েছে যে তুই চিট হবি, তুই মানে কেউ যদি আপনার ফ্যামিলির পূর্বপুরুষ কাউকে যদি ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, কোনো ব্যক্তি যদি তা আপনার পূর্বপুরুষকে যদি অভিশাপ দিয়েছে, সেই অভিশাপের বহনটা আপনি করছেন, মানে বিনা দোষেই আপনাকে ভোগ করতে হচ্ছে, ঠিক আছে। থার্ড হচ্ছে এই ফোর্থ হচ্ছে লিনেজ, ওইটাই পূর্বপুরুষ, ওইটাই একটা ব্যাপার হচ্ছে। আর এমনি কারণ সেরকম হয় না, এমনি হচ্ছে যে আপনি খুব বেশি তার প্রতি অ্যাডিক্টেড হলেও আপনাকে তার থেকে হাঁটাবার জন্য এটা হয়। এটা ইউনিভার্সের তরফ থেকেই খেলা হয়। প্রত্যেকটা টুইন ফ্লেমের বেশিরভাগ 90% চিট হতে হয়। বাকিদের ভাগ্য খুব ভালো হয় যাদের চিটিং ইস্যু সেরকম থাকে না, ঠিক আছে। মানে 10%-এর চিটিং ইস্যু ডিল করতে হয় না, বাকি খুব বেশি পেনফুল হয়। ইনসিকিউরিটি যেটা হয় চিটিং ইস্যু থেকে, ইনসিকিউরিটি, আপনি থাকতেও অন্য পার্টনার মাল্টি পার্টনারের সঙ্গে অ্যাফেয়ার করা, ফিজিক্যাল হওয়া, সেই জিনিসগুলো খুব বেশি ফেস করতে হয় টুইন ফ্লেম কানেকশনে। কার্মিকেও ফেস করতে হয়, বাট টুইন ফ্লেমে বহুত ज़्यादा করতে হয় এটা। আর সেই জন্য এত ফ্রাস্ট্রেট মানুষ হয়ে যায়, এত পেন এত হয়, মানে কি বলবো, এক্সট্রিম লেভেলের পেন। এই জিনিসটা সবচেয়ে বেশি পেন হচ্ছে, পেনফুল সিচুয়েশন এই চিটিংটাই। আর অন্য কিছু জিনিস যেমন হারাবার ভয় থাকে টুইন ফ্লেম কানেকশনে, বাট টুইন ফ্লেম কানেকশনে একটা মজার জিনিস আছে যে টুইন ফ্লেম কানেকশনে কখনো হারায় না, মানে কখনো একে অপরের সাথ ছাড়ে না, ঠিক আছে। আপনি যখনই হিল হবে তখনই কিন্তু উনি আবার আপনার কাছে চলে আসবে। তো এবারে দেখবো আপনার পার্টনারের অ্যাকচুয়ালি আপনার সঙ্গে কি উনি সিরিয়াস না উনি টাইম পাস করছে, ঠিক আছে। যেহেতু এখনই একটা টুইন ফ্লেমের কার্ড এলো, সেই জন্যই বললাম। যদি আপনারা চান আমি আরেকটা চ্যানেল করি, মানে দেখি, এখন সম্ভব নয়, তাহলে আমি টুইন ফ্লেমের এই জিনিসগুলো এক একটা করে আমি আনবো সামনে। অনেকেই করেছে, আপনারা তাদেরও দেখতে পারেন, হিন্দিতে বাংলাতে হয়তো অনেকেই করেছেন। তাও যদি আমার থেকে যদি চান তাহলে আমি করতে পারি। আমি এই পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটাতে কিন্তু প্লে লিস্টে দেখবেন অনেক কিছু আমি হিলিংয়ের বা কি বলে ইনারক বা রিলেশনশিপ নিয়ে কিছু গাইডেন্স দিয়েছি, কেরিয়ার নিয়ে গাইডেন্স দিয়েছি, আপনারা দেখতে পারেন কিন্তু ওটা। বাকি আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে করতে পারেন। আর মেন হচ্ছে আমাদেরকে ঠিক করতে হবে সিচুয়েশনটা, যেটা চলছে সেটাকে আমাদের ঠিক করতে হবে।
চলুন দেখি উনি কি সিরিয়াস আপনার প্রতি। তো এখানে এসছে ইনোসেন্স, মানে ফুলের কার্ড এসছে, দ্য সান, ওকে, 7 অফ কাপ, কনফিউজ, 10 অফ কাপ, অ্যান্ড এসছে দ্য স্টার। আরেকটা কার্ড নিই, 5 অফ, ওকে, ওয়ান্সের কার্ড, ওয়ান্সের কার্ড, হ্যাঁ, 5 অফ সোর্স, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি প্রথমেই তো ফুলের কার্ড দিয়েছে এখানে। ফুলের কার্ড মানে কি? ফুলের কার্ড মানে হ্যাঁ উনি সিরিয়াস, বলতে দেখুন সিরিয়াস ভবিষ্যতে হবে, এখন সিরিয়াস নয় আপনার প্রতি, সেরকমভাবে সিরিয়াস না, এটা সিরিয়াসটা ভবিষ্যতে হওয়ার চান্স আছে। কারণ উনি না খুব বেশি মন মজি, কনফিউজ প্রকৃতির, উনি একটা টাইমে সব কিছুই পেতে চান, বাট আলসি, লেজিয়েস্ট পারসন, ওয়ার্ল্ডের লেজি পারসন মনে হচ্ছে। কারণ উনি সব কিছুই এইটা করবো, ওটা করবো, ওটা করবো, সেটা করবো, এটা চাই, ওটা চাই, এটা চাই, এরকম টাইপের মানসিকতা। খুব বেশি চঞ্চল প্রকৃতির, বাচ্চা সুলভ মনোভাব, আপনার থেকে ছোট হতে পারে উনি, মানে ওনার যখন ইচ্ছা তখন আপনার কাছে আসে। কারণ ওনার যখন আপনার প্রতি খুব ইমোশনাল ফিল বা খুব বেশি অ্যাট্রাকশন ফিল হয় তখনই কিন্তু উনি আসেন। তার যে রেসপন্সিবিলিটি নিতে হবে বা সেই রিলেশনটাকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে হবে, সেটার ওনার জ্ঞান বুদ্ধি অতটা নেই, মন মজি, মানে আমার ইচ্ছা হলো ঠিক আছে, আমার ইচ্ছা হলো আবার হারিয়ে গেলাম, এই প্রেজেন্ট টাইমে আমি খুশি থাকতে চাই, ফিউচারে কি হবে সেটা ভগবান জানে, এরকম একটা। আমরা কি করি যে ফিউচারে বিয়ে করব, তারপরে কি করব সেটা হচ্ছে প্ল্যানিংটা বিয়ে করার পরেই হয়, বিয়ে করা পর্যন্ত প্ল্যানিংটা থাকে। তো ওনার বিয়ে করার ইচ্ছা আছে, নেই সেটা বলবো না, কিন্তু যদি ম্যারেজের জন্য দেখছেন বা লং টার্মের জন্য দেখছেন, হ্যাঁ ওনারও মনে হয় যে আপনার সঙ্গে ঘুরি, হাতে হাত ধরে পার্কে ঘুরি, হাতে হাত ধরে দুর্গাপুজোয় ঘুরি, বা এই যে এখন যে বিয়ে বাড়ি চলছে, বা এই যে রমজান না চলছে, না কি চলছে, এটা ঈদ, যেটাই চলছে মুসলিমদের যেটা, তো ঘুরি ফিরি, ইচ্ছা তো করে ওনার, ইচ্ছা সবই করে, ইচ্ছা করলেও কিছু জিনিস দেখতে পাচ্ছি যে এখানে 4 অফ সোর্সে কার্ড দিয়েছে, 5 অফ সোর্সে কার্ড দিয়েছে, খুব বেশি ওনার মাইন্ডে ডিস্টার্ব, ওভার থিঙ্কিং চলে, 5 নাম্বার, খুব বেশি কনফ্লিক্ট চলতে থাকে, ওনার মাইন্ড সবসময় আপনার থেকে ওনাকে দূরে করায়। মাইন্ড হতে পারে বা কোনো মেয়ে হতে পারে। এবারে আপনি যদি মেয়ে দেখছেন, আপনার ছেলে যদি, মানে আপনার ছেলে বলছি সরি, আপনার পার্টনার যদি ছেলে হয়, ওনার মাতা হতে পারে বা ওনার কোনো এক্স হতে পারে বা ওনার কোনো মহিলার সঙ্গে যোগাযোগ যদি থাকে, খুব বেশি কান ভরে আপনাকে নিয়ে, আপনাকে যদি চিনে তো, বা মহিলা না হলেও ওনার সাবকনসিয়াস মাইন্ড বারবার এইটা থেকে দূরে, মানে বলে যে না 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 ফিউচারে এ করিস না, ফিউচারে এ করিস না, যেমন চলছে চলুক, মানে 10 বার ভাব এই জিনিসটাতে, যদি ভালোবাসায় তুই যদি পড়ে যাস, সে যদি তোকে আবার ঠকিয়ে দেয় বা কিছু করে দেয়, এটা থেকে দূরে থাকাই ভালো, এইসব ভালোবাসা টালোবাসা কিছু হয় না, ঠিক আছে উপরি উপরি কর, বেশি এটাতে ইনভলভ হোস না, এরকম ওনার কানের মধ্যে কেউ যেন বলে, ওনার সাবকনসিয়াস মাইন্ড হতে পারে এটা, বা ওনার নিজেরই কিছু তৈরি করা বিলিফ সিস্টেম হতে পারে, ঠিক আছে। তো সেই কারণে উনি বারবার আপনাকে কি করে, এই যে অন এন্ড অফ সিচুয়েশন, ইনোসেন্টের কার্ড এসছে, অন এন্ড অফ সিচুয়েশন দেয়। এমনিতে ব্যক্তি হিসেবে উনি কিন্তু পিওর সোল, আমি বলবো না যে উনি একদম খারাপ ব্যক্তি, বাজে ব্যক্তি, একদম বাজে না, উনি ব্যক্তি হিসেবে যেহেতু ইনোসেন্ট দিয়েছে, উনিও কিন্তু ইনোসেন্টই, আপনারই 2 কপি উনি। বাট এই যে ডেভিল এনার্জির যে হয় না, রাগ, ক্রোধ, নানারকম নেগেটিভিটি, তারপর ডিএনএ, এইসবে ওনার মানে পারপার্শ্বিক সিচুয়েশনের জন্য আপনার সঙ্গে এরকম করছে। বাট হ্যাঁ আপনার সঙ্গে 10 অফ কাপের এনার্জি আছে, সানের এনার্জি আছে, সিরিয়াস হতে চান উনি, এখনো পর্যন্ত পুরোপুরি হননি, বাট ভবিষ্যতে দেখতে পাচ্ছি হওয়ার চান্সেস আছে, ঠিক আছে। আরও কিছু কার্ড দেখিনি, স্টার, হোপ আছে, এই রিলেশনে কিন্তু হোপ আছে, যারাই দেখছেন আজকে রিলেশন, মানে এই রিডিংটা যদি ম্যাচ করছে তো রিলেশনের মধ্যে হোপ আছে, ম্যারেজের জন্য দেখছেন তো ম্যারেজের চান্সেস আছে। জাস্টিস উনিও দিতে চান আপনাকে, ঠিক আছে। আর কারেজ, কিন্তু সাহসের অভাব আছে একটু, ওনার মধ্যে সাহসের অভাব আছে, অ্যান্ড খুব বেশি হটকারিতা ওনার মনে হয় যে রিলেশনের ক্ষেত্রে হটকারিতা না করাই ভালো, রিলেশনের ক্ষেত্রে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ উঠানো উচিত,
হটকারিতা করে কোনো লাভ নেই। এর আগে হয়তো উনি হটকারিতা অনেক করেছেন লাইফে, সেটা ফল বিপরীতে হয়েছে, তো সেই জন্য আপনার সঙ্গে উনি হটকারিতা কোনোভাবে করতে চান না। ঠিক আছে, কারেন্ট ফিলিংস দেখে রিডিংটা খতম করব, বা নেক্সট অ্যাকশন দেখিনি, কারেন্ট ফিলিংস আর দেখবো না, নেক্সট অ্যাকশন দেখে আমি রিডিংটা খতম করব। পেজ অফ ওয়ান্স আবার এসছে, দ্য সান আবার এসছে আদার্স কার্ডে, অ্যান্ড এসছে আপনার এখানে এসছে টেম্পারেন্স। ওকে, তো আপনাকে এখানে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে মানে এটা না যে ধৈর্য ধরে হাতের উপর হাতের ধরে বসে থাকবো, সেটা কিন্তু নয়। ঠিক হওয়ার চান্সেস আছে, যেহেতু সান আছে, সান মানে কি, সান মানে গ্রোথ, টেম্পারেন্স মানেও গ্রোথ, বাট আপনাকে নিজের উপর কাজ করতে হবে, বডি মাইন্ড সোলের উপর কাজ করুন, ওনার উপর এক্সপেকটেশন রাখা বন্ধ করুন। আরেকটা জিনিস আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি, যে জিনিসটা যদি এখানে ওয়ান সাইডেড আপনি করে যাচ্ছেন, করা ইমিডিয়েট বন্ধ করুন। ঠিক আছে, আর যে এনার্জি ওনাকে ইনভেস্ট করেছেন, দিয়েছেন ওটাকে অ্যাকসেপ্ট করে রিলিজ করে দিন। অনেক সময় হয় না যে আমি 10 বছর ধরে ওনাকে দিয়ে যাচ্ছি, সেখান থেকে বিনিময়ে আমি কিছু পেলাম না, এবার যখন আমি ভাবতে বসবো তখন আমাদের সোল একদম মনে হবে যে কেন দিল না, আমার রেগে মেগে ফায়ার হয়ে যায়, তাই না? এটা তো বাস্তব কথা, আমি তো নিজে উপলব্ধি করেছি না এইসব জিনিসগুলো, সেই জন্যই বলতে পারছি। তো আমাদের সোল মনে হয় যে কেন দিল, প্রচণ্ডভাবে রাগ রিভেঞ্জের এনার্জি চলে আসে। তো এই এনার্জিটাকে আমাদের রিলিজ করতে হবে। তো রিলিজ কী করে করবেন, তো আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ইটস ওকে, এটা জুয়ার মতো আমি খেলেছি ভাই, এটা ঠিক আছে, আমি সমস্ত জিনিস আমি উপরওয়ালার হাতে সারেন্ডার করে দিলাম, আমি নিজেকে সিঙ্গেল বলে ডিক্লেয়ার করলাম। এই যে রিলেশনশিপের বোঝাটা নিজেকে নেওয়া যাবে না, বোঝা গেছে? এখানে সিঙ্গেল বলে ডিক্লেয়ার করুন। উনি যদি আপনার সঙ্গে ফ্রেন্ড উইথ বেনিফিট খেলা খেলেছেন, আপনাকে এখানে সিঙ্গেল বলে ডিক্লেয়ার করে ওনার ফ্রেন্ড উইথ বেনিফিটটা ওনাকে আর দেওয়া যাবে না, বোঝা গেছে? এখানে যেটা বোঝাবার চেষ্টা করছি, বেনিফিটটা একদম দেওয়া যাবে না। ফ্রেন্ড বলছো তো, তুমি ফ্রেন্ডের মধ্যেই থাকো, তোমাকে আমি আর লাভারের দরজা বা কোনো পার্টনারের দরজা আমি দেবো না। তুমি যেদিন আমাকে মিউচুয়াল ভালোবাসা দিবে, তুমি যখন আমাকে কমিটমেন্ট করবে, সাপোর্ট করবে, কারণ আপনারও এখানে চাহিদা আছে, আপনি শুধু দিয়ে যেতে পারেন না কোনো মানুষকে, যে দিয়ে যাব, আপনারও চাহিদা আছে। আপনি কি জন্য পৃথিবীতে এসছেন? আপনি কি শুধু ওনাকে দিতেই এসছেন, আর ওনার কাছে শুধু হাত ধরে বলবেন যা আমাকে কমিটমেন্ট দাও, আমাকে ম্যানেজ করো, আমাকে ভালোবাসা দাও, আমাকে টাইম দাও, এটা করতে এসছেন? আপনি টাইম নষ্ট করতে এসছেন? আপনি টাইম এত মূল্যবান, টাইমের কোনো ইয়ে নেই, টাইম কার জীবন কখন শেষ হতে চলেছে আমরা নিজেরাও জানি না, তাই না? তো এই সব জিনিস করে নষ্ট করবেন না। আপনি এখানে শক্ত হয়ে যান নিজেকে, আপনি কি চান, আপনি সেটা ক্ল্যারিটি নিজের মধ্যে আনুন। আপনি কি চান, আপনি লাভ চান, ভালোবাসা চান, সেটা চাইবেন না, আর আপনি দেয়া বন্ধ করুন, সেটা ইউনিভার্সের কাছে ডাইরেক্ট চান, কারণ ইউনিভার্স ছাড়া কেউ আপনাকে দিতে পারবে না, মনে রাখবেন। কোনো মানুষের সাধ্য নেই যে আপনাকে কিছু দিবে। যা হচ্ছে, যা করছি, আমাদের ইউনিভার্স, মাদার আর্থ ইউনিভার্স করছে। যে আসল দেবার তার কাছে মাঙ্গুন, বুঝে গেছে এখানে? আর নিজেকে একটু স্ট্রং বানান, ইমোশনালি স্ট্রং বানান। এবার অনেকেই বলে যে দিদি আমাকে হার্ট করে চলে যাচ্ছে, বারবার আমাকে শুধু হার্ট করে চলে যাচ্ছে, ইমোশনালি হার্ট বিশেষ করে আমরা হই, বাকি আমরা কোনো কিছুতে অত হার্ট হয় না, আমাদের পরবাও লাগে না, কি আমাদের অন্য কিছু টাকা গেলেও আমাদের অত কষ্ট হয় না যতটা ইমোশনাল হার্টে আমাদের যদি হয়। ইমোশনটাকে এত শক্ত করুন, নিজেকে এত শক্ত করুন। উনি যদি আপনাকে ইমোশনাল এত স্ট্রং হন, আপনার কাছে এসে বলেও যে আমি তোমাকে ভালোবাসি না, বা আমি বিয়ে করব, তখন আপনি সেরকমভাবে বদার করবেন না। হ্যাঁ, খারাপ তো লাগবে, মানছি, আমরা তো মানুষ, আমাদের খারাপ লাগবে, বাট সেই যে ভেঙে একদম কেঁদে কেটে এক একটার করে দেয়া, সেটা কম হবে, তাই না? তো এইটা আপনি করুন, আপনারা করুন। যদি ভালো লাগছে তো গাইডেন্সটা আপনারা দেখুন, আপনাদের সঙ্গে প্রযোজ্য তবেই মানুন, নাহলে মানার দরকার নেই। প্রতিদিন বলি জিনিসটা, যে আপনি দেখুন আপনার সঙ্গে থেকে আপনার কি করা উচিত, না করা উচিত। এখানে আমার কাজ ডিভাইনের আমাকে দিয়ে যেটা করাচ্ছে সেটা তো আমি করছি। টিকটিকিরা আবার ডাকছে, ডিভাইন আমাকে দিয়ে যেটা করিয়ে নিচ্ছে সেটা আমি করে দিচ্ছি। এখানে এটা আমার কাজ, আমাকে ডিভাইন যেটা দিয়েছে আমি করে দিচ্ছি। এবারে আপনাদের মানা না মানা সেটা আপনাদের একান্ত বিষয়, তাই না? তো সেটা আপনি দেখুন ভালো করে, যে আপনাকে কি করতে হবে, না করতে হবে। তো
কিছু লেটার দেখে নিই ওনার তরফ থেকে কি বলতে চাইছেন উনি, তারপরে খতম করে দিচ্ছি রিডিংটা পুরোপুরি। কারণ আজকে আমি না প্রচুর গাছগুলোতে জল টল দিয়েছি, গাছের উপর সেবা করেছি, গাছের উপর তো একটু এনার্জি আমার লস লাগছে, এক্সট্রিম লেভেলের আমি মানে গাছের উপর কাজ করেছি সকাল দিকে। গাছের বাগানগুলো মানে আমার যে ফুলের গাছ হচ্ছে গাছগুলো কুড়াকুড়ি, তারপরে সার ওটাকে দেওয়া, যত্ন নেওয়া, ওগুলো করেছি। তো মাটি কুড়তেও গাছগুলোতে কুড়তেও কিন্তু খুব কষ্ট লাগে, মানে খুব বেশি গাছ টাছ থাকলে, সেই জন্য আমার একটু এনার্জি আজকে কম লাগছে, সেই জন্য বেশি বড় রিডিং করলাম না। তো এখানে হতে পারে আই লেফট ওয়েন থিংস গট হার্ড, উনি তখনই আপনার থেকে বেরিয়ে যায় যখন মনে হয় যে উনি কিছু করতে পারবেন না, কমিটমেন্ট বা কিছু গিল্টি ফিল করছেন উনি কোনো কিছু কারণে, আপনাকে যদি গিল্টি ফিল করিয়েছে। মিস অপরচুনিটি কিছু যদি উনি ইয়ে করেছেন তো মিস অপরচুনিটি, হোপ রেখেছেন সব কিছু ঠিক হয়ে যাবে। কেমিস্ট্রি ওনার মনে হয় যে আপনার সঙ্গে খুব ভালো কেমিস্ট্রি আছে, কিছু আনএক্সপেক্টলি আউটকাম উনি করতে চান। অ্যান্ড এই মুহূর্তে খুব বেশি থিঙ্ক করছে আপনার নিয়ে, সোলটাই কোথাও না কোথাও উনিও ফিল করেন যে আপনার সঙ্গে কোথাও সোলটাই আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।